আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমরা কিভাবে বাসায় খুব অল্প জিনিস দিয়ে এত মজার চটপটি রান্না করবে। তো প্রথমে এখানে আমি ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আর ডিমটা আমি কাগজে দিয়েছিলাম। এদিক দিয়ে ডিম আলু সিদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে আরেকটা পাত্রে আমি বুট সিদ্ধ করতে দিয়েছিলাম। বুট সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, আর এটাকে আমি চেক করে নিচ্ছিলাম। আর এই বুটটা একটু বেশি পরিমাণে সিদ্ধ করতে হয়, আবার বেশি পরিমাণে ভিজিয়েও রাখতে হয়। এই বুট চেক করার পর এটা দেখি একটু কাঁচা রয়েছে, তাই এটাকে আবার সিদ্ধ করতে দিয়েছি। এদিক দিয়ে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, লেবু কেটে রেখে দিয়েছি। আর এখানে অল্প পরিমাণে তেঁতুল নিয়েছি, আর তেঁতুলটার জন্য আমি এখান থেকে গরম পানি নিব। আর গরম পানি তেঁতুলে দিলে তেঁতুলের রসটা খুব সুন্দর হয়, আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বুদ্ধি কাটিয়ে এই বুট থেকে গরম পানিটা দিয়ে দেওয়া। দেন এখানে আমি এটাকে রেস্টে রেখে দিব, আর সাথে একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি। দেন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে আমি চটপটির মশলা থেকে একটু মশলা দিয়ে দিয়েছি, আর এই মশলাটা আমি বাজার থেকে আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম। আর অনেকে রাঁধুনি চটপটি মশলাও ব্যবহার করে, কিন্তু এটা দিলেও হয়। দেন আমি এদিক দিয়ে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখানে আবার ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর ডিমের খোসা ছাড়ালে আমার একটু বেশি সমস্যাই হয়, তার একটা কারণ হচ্ছে খোসার সাথে অর্ধেকটা ডিম চলে যায়। এদিক দিয়ে সুন্দর করে আলু একটা কাটার দিয়ে চটপটির উপর দিয়ে দিচ্ছিলাম। আর চটপটির মধ্যে আলু না দিলে ভালো লাগে না, এটার মধ্যে আলু এভাবে দিলে অন্যরকম একটা মজাই হয়। তো তোমরা আলু দেওয়ার চেষ্টা করবে। দেখো আজকে শরীরটা আমার খুব খারাপ, তাই এই চটপটি বানিয়ে খাওয়া। আবার অনেক সময় দেখা গিয়েছে মাস শেষে টাকা হাতে তেমন থাকে না, তখন চেষ্টা করি বাসায় কিছু রান্না করে খাওয়ার জন্য। তোমরাও কি এরকম কাজ করো যে হাতে টাকা না থাকলে বাসায় কিছু বানিয়ে খেয়ে থাকো? তো এই তো এক এক করে আমি সবগুলা আলু উপর দিয়ে দিয়েছি, সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। আর চটপটি মশলাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিক দিয়ে তেঁতুলটা অনেকটা নরম হয়ে গিয়েছে, এখন হাতে চটকিয়ে নিচ্ছি। আর শসা কুচি করে রেখে দিয়েছিলাম। আর তেঁতুলে যদি একটু লেবু রস দেওয়া হয় তাহলে ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। দেন পাতিল থেকে চটপটিটা একটা আমি পাত্রে নামিয়ে রেখে দিয়ে উপর দিয়ে এখন কাটারের সাহায্যে ডিমটা দিয়ে দিচ্ছিলাম। আর ডিম আমি কাটারের সাহায্যে উপর দিয়ে দেওয়াতে চটপটিটা আরো বেশি মজা হয়, কারণ ডিম সবকিছু একসাথে এখন আবার আমি মিক্স করে নিব। আর এই মিক্স করার কারণে ডিমটা পুরো চটপটির সাথে মিশে যায়। উপর দিয়ে আবার আমি কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম, আর টেস্ট করে দেখছিলাম সবকিছুর ব্যালেন্স ঠিক আছে কিনা। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এখন এটাকে সার্ভ করার পালা। এই তো মাহিদের জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি, উপর শসা কুচি আর কিছু পরিমাণ পেঁয়াজ, কাঁচা মরিচ, আর এই তো টকটা দিয়ে তাকে দিয়ে দিয়েছি। আর সে খেতে অনেক বেশি মজা পেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।